ভিডিওতে দেখব ড্রয়িং করার আগে কি করে ইউনিট সেট আপ করতে হয়। তার জন্য ইউএন এন্টার দেব, অথবা এখান থেকে ইউনিটটাকে সিলেক্ট করে নেব। তারপর এই ডায়লগ বক্সটি ওপেন হবে। এখান থেকে এই যে লেন্থ, এটাকে আমরা চেঞ্জ করব, এই ড্রয়িং ইউনিটটাকে। তো এখানে আমরা ডেসিমেলে সিলেক্ট করব ফার্স্টে, তারপরে এটা 00 রাখবো অথবা 0 রাখবো। তারপর আমরা ইনস্ট্রাকশন স্কেল থেকে এখান থেকে সিলেক্ট করব মিলিমিটার। আর এখান থেকে পেজটি সিলেক্ট করব ইন্টারন্যাশনাল, রেখে আমরা ওকে করে দেব। এবারে এখানে আমরা এল এন্টার দিয়ে একটি লাইন ড্র করব, অথবা এখান থেকে লাইন সিলেক্ট করে লাইন ড্র করব। তো এখানে আমি একটি লাইন ড্র করে নিচ্ছি। এবারে আমরা দেখব যে এই লাইনের ডাইমেনশনটা কত আসছে। এটা আমাদের এমএম অথবা মিটারে সেট হবে এই লেন্থটি। আর এর পরেরটা আমি দেখাবো ফুট ইঞ্চিতে। এই লাইনটির ডাইমেনশন চেক করার জন্য আমাদের ডাইমেনশনেও ইউনিট সেটিং করতে হবে। তার জন্য ডি এন্টার দিতে হবে। ডি এন্টার দিয়ে আমরা চলে যাব মডিফাইতে। মডিফাইতে ক্লিক করে এখান থেকে যে প্রাইমারি ইউনিটটা আছে, শুধু এটিকে চেঞ্জ করে আমরা ডেসিমেলে রাখবো। আর পরেরটা আমরা 00 করে দেবো, অথবা 00 অথবা 0 করে দেবো। দিয়ে আমরা ওকে করে দেবো। ওকে করার পরে সেট কারেন্ট করে এখান থেকে ক্লোজ করে দেবো। এই সেটিংটা আমাদের হয়ে যাওয়ার পর আমরা চলে যাব ডাইমেনশনে গিয়ে আমরা লিনিয়ার সিলেক্ট করব। সিলেক্ট করে এই লাইনের ফার্স্টে একটা ক্লিক করব। এখান থেকে ডাইমেনশন থেকে লিনিয়ার সিলেক্ট করে নেওয়ার পর আমরা এই লাইনের এই যে লাইনটি, এই লাইনটির লেফটে একটা ক্লিক করব, রাইটে আর একটি ক্লিক করব। ক্লিক করার পরে উপরে নিয়ে গিয়ে আবার ক্লিক করব, এবং দেখতে পাচ্ছি এখানে ডাইমেনশনটি 20 mm এসছে। তো আমাদের এই লাইনটি 20 mm হয়েছে। এবার দেখব যে এই 20 mm লাইনের হাফ আমাদের 10 mm আসছে কিনা। আমাদের যদি 10 mm আসে, তাহলে বুঝবো যে ডাইমেনশনটি আমাদের ঠিকঠাক আসছে। তো আমরা এখানে 10 mm লাইন ড্র করে নিচ্ছি, তারপর আমরা ডাইমেনশনটি চেক করব। তো আমি দেখতে পাচ্ছি যে এখানে আমাদের 10 mm এসছে। এখানে আমরা দেখতে পাচ্ছি 10 mm এসছে, মানে আমাদের ডাইমেনশনটি ঠিক আছে। এই সেটআপটা হচ্ছে আমাদের mm অথবা মিটারে ইউনিট সেটআপ। এখানে যদি ডাইমেনশনগুলো আমাদের ছোট মনে হয়, তাহলে ডি এন্টার দিয়ে আমরা যে ইউনিট সেটআপটা করেছিলাম, ওখানে টেক্সট আছে, ওই টেক্সটের শুধু হাইটটা বাড়িয়ে দিলেই আমাদের এটি বড় হয়ে যাবে। এবার আমরা দেখব যে এখানে কিভাবে আমরা
ফিট ইঞ্চিতে করতে পারি। তার জন্য আমরা আবার ইউএন এন্টার দেব। এই ডায়লগ বক্সটি আসবে। এবার এই ডায়লগ বক্স থেকে আমরা ড্রয়িং ইউনিটটাকে চেঞ্জ করব। ফার্স্টে লেন্থটাকে পাল্টাবো। লেন্থটা পাল্টে আমরা আর্কিটেকচারাল করব। তারপরে পাল্টাবো প্রিসিশনটা আমরা 0 রাখবো। তারপরে ইনস্ট্রাকশন স্কেল, এখান থেকে আমরা রাখবো এটা ইঞ্চ। এইটি রেখে আমরা ওকে করে দেবো, আর এটা ইন্টারন্যাশনাল থাকবে। তারপর ওকে করে দেওয়ার পর আমরা এবার একটি লাইন ড্র করব। ফার্স্টে একটা ক্লিক করে পরে আরেকটা ক্লিক করলে আমাদের একটি লাইন ড্র হয়ে যাবে। তো আমি একেবারে ডাইমেনশনটা দিয়েই লাইনটা ড্র করছি। এরপরে ডাইমেনশনটা চেক করে দেখব যে ঠিক এসছে কিনা। এবার আমাদের আবার সেম ডি এন্টার দিতে হবে। ডি এন্টার দিয়ে ডাইমেনশন ইউনিটটাকে চেঞ্জ করতে হবে। এখান থেকে আবার মডিফাইতে চলে যাব। এই নিউ এর পরে নিউ থেকে নিউ করা যাবে, বাট ফার্স্টে আমরা মডিফাই থেকেই করব। এখান থেকে প্রাইমারি ইউনিট, সেম ইউনিট আবার চেঞ্জ করতে হবে। এখানে আমরা এটা করে দেবো আর্কিটেকচারাল। প্রিসিশনটা 0 থাকবে। আর এখানে যে টেক্সটটা আছে এই টেক্সটের হাইটটাকে শুধু চেঞ্জ করে দিতে হবে আমাদের, যদি ডাইমেনশনটাকে দেখতে ছোট মনে হয়। দিয়ে আমরা সেট কারেন্ট করে দেবো। সেট কারেন্ট করে দেওয়ার পর নিচে ক্লোজ করে দেবো। এবার আমরা চলে যাব ডাইমেনশনে। এখান থেকে লিনিয়ার সিলেক্ট করে নেব। ফার্স্টে একটা ক্লিক করব এবং সেকেন্ডে আরেকটি ক্লিক করব এবং দেখতে পাচ্ছি যে আমি লাইনটি টেনেছিলাম 1 ফুট 3 ইঞ্চি। তো আমরা ডাইমেনশনও চেক করে সেটি আমি 1 ফুট 3 ইঞ্চিই পাচ্ছি। এখানে আমাদের ইউনিট সেটআপ যেটাতে করতে হবে, ডাইমেনশন চেক করার সময় ডাইমেনশন ডি এন্টার দিয়ে ডাইমেনশন ইউনিট সেটআপও সেম করতে হবে। আমি আরেকটি লাইন এখানে টেনে নিচ্ছি। এবার ডাইমেনশন চেক করব, লিনিয়ারটা সিলেক্ট করে নেব। তো এখানে আমি দেখতে পাচ্ছি যে লাইনটি আমি 2 ফুট টেনেছিলাম। তো আমি ডাইমেনশনে তার জন্য 2 ফুট দেখতে পাচ্ছি। তো এইভাবেই আমরা ডাইমেনশনটা সেট করে থাকি এবং ইউনিট সেটআপ এবং ডাইমেনশন ইউনিট সেটআপ সেম থাকতে হবে। সেক্ষেত্রে তবে আমরা সেম এবং প্রপার ঠিকঠাক ডাইমেনশনটি দেখতে পাবো।